ষড়যন্ত্র চলছে। কারণ যে কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়ে গেল, তাদের সেই সাম্য মানবিক মর্যাদা বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের তারেক রহমান গত 15 বছর উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আমরা আন্দোলন করেছি। আজকে এখন সময় এসেছে ইয়াং ভোটাররা দেশে ভোট দিবে, আমরাও ভোট দিব। এই জন্য এই ভোটের এই কালচারটা বাংলাদেশে একটা আমেজ সৃষ্টি করে গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই অত্যন্ত আনন্দের সহিত উল্লাস তারা ফিল করে। আজকে আমরা মনে করি যে এই নির্বাচন যাতে না হয়, এই জন্য কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বাংলাদেশে তারা সেই নির্বাচনে তারা ভোট পাবে না, তারা হেরে যাবে। এই জন্য তারা আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্নভাবে পেয়ার সিস্টেমের কথা তারা বলছে। আমরা বলি যে আগামী সংসদে বিল পাস হবে, তারপরে যদি পেয়ার পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিতে দেয় জনগণের এবং আমি বিশ্বাস করি যে অচিরেই আমাদের লিডার তারেক রহমান এটা অলরেডি উনি বলেছেন এবং ডক্টর জাহিদ বলেছেন কয়েক সপ্তাহের ভিতরে। আমি আশা করছি যে আমিও যে আমাদের নেতা আমরা অচিরেই ওনাকে রিসিভ করবো আপনাদেরকে সাথে করে নিয়ে। এই দেশটা মহাসচিব যেহেতু আপনার আমেরিকা থেকে ফিরে এসে অফিসিয়াল স্টেটমেন্টটা উনি দিবেন, সেই জন্য দিনের অপেক্ষা করেন। আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে এবং সিলেটের দক্ষিণা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী 1 তারিখে আমি সিলেটে যাব এবং 3টার দিকে আমি সিলেট এয়ারপোর্টে পৌঁছাবো এবং সেইখান থেকে আমি আমার এলাকার এবং আজকে সেই পূজার বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের অবলম্বনকারীদের সেই পূজা মণ্ডপও পরিদর্শন করবো সিলেটে এবং সেই সবাইকে আমি এই মুহূর্তে আমার সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভাই